পড়বা পড়বা এই যে এই ঘুম থেকে উঠে সোনা বাবা দিদুন আর দিদির সাথে ঘুরু ঘুরু করে আসলো। এখন ওর খেলা শুরু হয়ে গেছে। অনেক দিন পর সবাই একসাথে হয়েছি আর যত জমানো গল্প এগুলো করতে করতে এদিকে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যায়, আর ঘুম থেকে উঠতে উঠতে সকালবেলাও এদিকে অনেকটা দেরি হয়ে যায়। আজকে দেখো এই জায়গাটা রোদ পড়ে গেছে, তো এই যে মাত্র জামা কাপড়গুলো ধুলাম, আর অন্য অন্য দিন সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে জামা কাপড় ধুয়ে মেলে দিই, কিন্তু জায়গাটায় রোদ থাকে না। তো যাই হোক, ঠান্ডার দিন আসলে এরকমই হয় জানো তো, মানে সকালে এদিকে তো বেলা অনেকটাই হয়ে যায়, কিন্তু লেপের তল থেকে ঠান্ডার জন্য ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। ঠান্ডার দিনটা আসলে এই যে এই একটা সমস্যা। আর ঠান্ডার দিন আসলো মানে শুরু হলো এই যে প্রত্যেক দিন রৌদ্র উঠলেই লেপ কাঁথা রৌদ্রে শুকোতে দেওয়া। লেপ কাঁথাগুলো প্রত্যেক দিন রৌদ্রে শুকোতে দিলে একটু গরম হয়, আর রাত্রে ঘুমটা করে যে হয় মানে কি বলি আর। তো শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, আর এখন সকাল বাজে 8:17, 8:30 হয়নি এখনও। তো এদিকে রোদ এসে গেছে। সকাল সকাল মোটামুটি ঘুম থেকে উঠে মা আর আমি সমস্ত কাজবাজ শেষ করলাম। মা ঘুম থেকে উঠে উঠোন ঝাঁট দিল, আর আমি এদিকে ঘর ঝাঁট দিয়ে কলপারে বাসন ছিল ওগুলো মাজলাম। তারপরে বিকেলের দিকে কালকে সোনাবাবা যে ড্রেস ট্রেসগুলো নোংরা করেছিল ওগুলো তো কালকে ধুইনি, ওভাবেই নিয়ে চলে আসছি। এখানে আসার পর আবার 2-1টা প্যান্টে ইস্যু করে দিয়েছে, তো ওগুলো এই যে সকাল সকাল ভিজিয়ে রেখেছিলাম। বাসনটা ধুয়ে জামা কাপড়গুলো ধুয়ে একবারে রোদ্রে তুলে দিলাম। তো এবার আর কি ব্রাশ করব, কারণ ঘুম থেকে উঠে এমনি শুধু নর্মালি জল দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি, ব্রাশ করা হয়নি। ভাবলাম কাজগুলো কমপ্লিট দিয়ে তারপরে আর কি করব। তো মা ওইদিকে উঠোন ঝাঁট দিয়ে ব্রাশ করতেছে, আর বাকি লোকজন এখনও তো ঘুম থেকে ওঠেইনি, মানে দিদি, ছোটো মাম্মাম, তোমাদের দাদা ভাই, জামাইবাবু, ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। শুধু আমি, বড় মাম্মাম, সোনা বাবা, মা ঘুম থেকে উঠে এই যে কাজবাজ কমপ্লিট দিয়ে এখন হাত মুখ ধুচ্ছি, তারপরে খাওয়া দাওয়া হবে, ব্রেকফাস্ট হবে আর কি। তো এবার চলো ব্রাশটা নিয়ে নেই, আর সাথে ওইদিকে দেখি তোমাদের দাদাভাইদের ঘুম কত দূর হলো। অনেকটা বেলা হয়েছে, এখনও উঠতেছে না, মানে কোনো দিন না ডাকলে আর কি ওঠে না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম। আশা করছি মানে অন্য দিনের ভিডিওগুলোর মতন আজকে ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তোমাদের। আর এখন থেকে যা যা করছি সারাদিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো কেমন। দুই ভাইরাই একখানে ঘুমাইছে, কে যে নাক ডাকতেছে বোঝাই যাচ্ছে না। একজন হা করে ঘুমাচ্ছে, একজন গৈরঙ্গর মতন করে ঘুমাচ্ছে বাহু তুলে, একজন বাহু তুলে ঘুমাচ্ছে, আর একজন হা করে ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুম হয় নাই? 8:30 বাজে। এদিকে যে দিদি, ছোট মাম্মাম ঘুমাচ্ছে। জাম্বু, জাম্বু, ও জাম্বু, ঘুম হয় নাই? এই কালকে কি কি আছে এগুলো সব নষ্ট হয়ে যাবে তো, ওটো। এদিকে সকাল সকাল বাজারও চলে এসেছে, তো আজকে হবে মাছ, মাছ দিয়ে খাওয়া দাওয়া হবে। তো এদিকে দিদি দেখো স্নান টান করে আর কি রান্না বসিয়েছে। তো ভাত হয়ে গেছে, এই যে হাঁড়িতে ভাত ঢেকে রেখেছে, আর মাছ এখনও কিছু মাছ ভাজা হয়েছে, আর কিছু মাছ জ্যান্ত রয়েছে নাকি। তো এদিকে যে মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল হবে, তো আলু ফুলকপিটা এদিকে কষান কষান করতেছে, আর এইদিকে পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছে, ওই যেতে করে মাছটা ভাজবে। একদম শর্টকাট বুদ্ধি। আজকেও দেখো একটুখানি মাছের তেলও এনেছে, এটা হয়তো আলু বেগুন টেগুন দিয়ে কিছু একটা করবে। জুতে করছো? আর এইদিকে আমি সোনা বাবাকে খাওয়ালাম, ওকে খাইয়ে ঠাইয়ে তোমাদের দাদা ভাই যে বাড়ি যাওয়ার জন্য দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে। ওর ব্যাগটাগুলো জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে টুচিয়ে দিলাম, মানে গুছিয়ে আর কি ঢুকিয়ে দিলাম মনে করে। দেখা যায় গো কেমন অন্ধকার দেখা যায়। সোনা বাবা তো আগেই উঠে বসে মানে বসেছে কোলে, এবার নামানো তো মুশকিল হয়ে যাবে। বিয়ের অনেক দিন পর আজকে মানে জবে থেকে ব্লগ শুরু করেছি, তারপর থেকে কিন্তু তোমাদের দাদাভাই মানে মানে ওর সাথে কি বলতো 2-1 দিনের বেশি দূরে কোথাও আর কি থাকা হয় না। যেন না ওইদিকে মাসি বাড়িতে যাই, মাসি বাড়িতে 2 দিন কি 3 দিন এরকম থাকি, তবু ও আর কি যায়, প্রত্যেক দিন চলে আসে, আবার সকালবেলা যায় টিউশন পড়িয়ে,
এরকম করে এত দূরে কোনোদিন আগে থাকিনি। আর এখন ধরুন এদিকে সোনা বাবাও রয়েছে, তো ও চলে যাচ্ছে, এখন দুইজনের কাছে দুটো মোবাইল, মানে আমি আমার কাজ আমার মতন করে করব, ওর কাজ এখন ওর মতন করে বাড়িতে গিয়ে করবে। মানে কেমন যেন একটা টেনশন আর কি মানে হচ্ছে আর কি, সব কিছু ঠিকঠাক সামলাতে পারবো কি পারবো না, মানে টেনশন হচ্ছে। তো দেখা যাক, একটু এরকম করে সাহস করে না চললেও হয় না। তো কি রেডি তো নাকি? সকালবেলায় যেতে চেয়েছিল তোমাদের দাদা ভাই, নিয়ে আসো, ওকে নামায় দাও, ওইদিকে দিয়ে আসো, নাহলে ও আবার সকালবেলা যা ছিল তাই খেয়ে যেতে চেয়েছিল, বাড়িতে গিয়ে আবার কাজ আছে, এদিকে আবার একটু মানে হসপিটালে ঢুকবে। তো না আনলেই ভালো হয়, নাহলে চিল্লাচিল্লি করবে পাপা। আমি যাওয়া দেখলে পাপা একদম চিল্লায় মাথা গরম করে দেবে, তো ওদিকেই থাক। তো এদিকে সকালবেলাও খাওয়া দাওয়া করলো, করে এটা ওটা গোছগাছ করিয়ে দিতে দিতে এদিকে দুপুরে রান্না বসিয়েছে। তো যতই হোক দুপুরবেলা রান্না করা ভাত রেখে যাওয়াটা ঠিক হবে না, তো এই গরম ভাত দিদি তাড়াতাড়ি করে একটা বেগুন একটা মাছ ভেজে দিল, ওগুলো দিয়ে আর কি খেলো। হ্যাঁ যেটা করলাম একদম কারো ভরসা করবো না, একা একদম সার্ভার একদম। হ্যাঁ সব নিছো? ফোন করো তাই যায়, রিসার্চ করছো? তো জেঠিমা ওইদিকে বাপের বাড়ি যাচ্ছে, কুচবিহার হয়ে যাবে আর কি। তো তোমাদের দাদাভাই তো ওইদিকেই যাবে, তো ওইদিকে আর কি নামাই দিবে জেঠিমাকে, কুচবিহারে হোক বা তুফানগঞ্জে হোক। তোমাদের দাদাভাইয়ের আজকে আবার তুফানগঞ্জে একটু ঢোকার এখানে দরকার আছে, ঢুকবে হয়তো। আজকের থেকে ও থাকবো ওর বাড়িতে, আমি থাকবো আমার বাড়িতে। তো দেখা যাক কতদিন আর কি থাকি। ছেলে তো দেখতেও পারলো না, জানতেও পারলো না যে বাবা চলে গেছে। যদি জানতে পারে তাহলে তো যেতেই দিবে না, এই যে কান্না শুরু করবে আর থামবে না। যার জন্য ওকে লুকিয়ে রেখে এদিকে তোমাদের দাদাভাইকে মানে এদিকে ওকে লুকিয়ে রেখে আর কি ও চলে গেল, কারণ দেখলে যেতেই দিবে না। কারণ এখনো অনেক কিছু বোঝে, বলতেও পারে না 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 না। বাবা কোথায় উঠতেছে? হ্যাঁ ওইখানে ওইদিকে ছায়াতে যাও, স্নান করবে এখন। এদিকে রান্না বান্না পুরো কমপ্লিট, অনেক আইটেম রান্না হয়েছে, আর আজকে সব রান্না দিদি করেছে। তো এদিকে সোনা বাবাকে মাছ স্নান করিয়ে দিল, দিয়ে ছোট মাম্মা মানে সোনা বাবাকে দুজনকে খাইয়ে টাইয়ে দিল আজকে। যাই হোক খাওয়ার দিক দিয়ে আর কি অতটা ইয়ে করতে হলো না, মায়ের কি ওই দিকটা সামনে নিয়েছে। তো এদিকে সবারই প্রায় মোটামুটি খাওয়া দাওয়া শেষ। তো দিদি এই যে নিয়ে বসে পড়েছে, আমার জন্য এদিকে ভাত সাজানো হয়ে গেছে। তো চলো এখানে আর কি দিদির সাথে একসাথে খেয়ে নিই। তার একবার তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। আমি তো তোমাদেরকে শুধু তখন মাছের ঝোলটা শেয়ার করেছি, তো এদিকে পরে কিন্তু আরো অনেক কিছু রান্না বান্না হয়েছে। তো এই যে হচ্ছে মাছের ঝোলটা আলু ফুলকপি দিয়ে, আর রয়েছে হচ্ছে এটা হচ্ছে মাছের তেলটা এই যে আলু বেগুন দিয়ে ভাজা করেছে। আর এখানে রয়েছে হচ্ছে চটচটি, সিম আলু, তারপর বেগুন, ফুলকপির ডাঁটা, তারপর লাউ শাক, মূলা, সব একসাথে খাওয়া চটচটি। এখানে রয়েছে হচ্ছে কিছু মাছ ভাজায় রেখে দিয়েছে, আর রয়েছে যে কালকে যে বকফুলগুলো এনেছিলাম ওই বকফুলের বড়া, সবাই পাতে পাতে নিয়ে নিয়েছি থালে থালে, যার জন্য এখানে 2-3টা আর কি বেশি হয়েছে, ওগুলো আর কি রেখে দিয়েছে এক্সট্রা। দিদি এদিকে আগে বাকি অন্য শুকনো সবজিগুলো দিয়ে খেলেও মাছের ঝোল এখনো নেয়নি, তো মাছের ঝোলটা দিয়ে আমি আর কি বসি। কি মাছ দিন? পেটি দিন, একই এইটা একটু ছোট আছে। কেমন হয়েছে তরকারিটা খেয়ে বলো। হবে
লাগলে এলে মা দিবে। তো খাওয়া দাওয়া করে উঠে মা গেল বন্ধুর অফিসে, এখন বাড়িতে রয়েছি শুধু আমি, দিদি, মাম্মামরা। তো এইদিকে বিকেল হয়ে গেছে, বিকেলে উঠোনটাও ঝাড় দেওয়া হয়নি। তো দিদির আবার কোমরে ব্যথা, দিদি তো ঝাড় দিতে পারবে না। তো ওকে বললাম সোনা বাব্বাকে একটু খেলা দিতে, ওকে দেখে রাখতে, আমি আর কি উঠোনটা ঝাড় দিই। তো এইদিকে আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর থেকে ভীষণ একা একা লাগছে, ভালো লাগছে না একদমই। ও যখন যাচ্ছিলো তখন তো এত খারাপ লাগছিল, না পারছিলাম কথা বলতে। মানে কি বলতো, তখন মানে এত খারাপ লাগছিল, মানে না পারছি কান্না করতে, না পারছি কিছু বলতে, মানে বুকটা একদম মনে হচ্ছিল যে পাথর হয়ে গেছে। তো এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, হাত পা ধুয়ে সন্ধ্যাটাও দিয়ে দিলাম। মা বাড়িতে থাকলে তো মাই দেয়, তো এখন আর কি আসিনি। না না, তুমি আজকে ভাইকে ঘুম পাড়াও, ঘুম পাড়ানোর দায়িত্ব তোমার। ভাই ঘুমাবে না, এতক্ষণ দেখলে না তো ওর পাশে যায়, ওর উপরে শুয়ে পড়ছে, ও হয়া উপর হয়া, আর ও ঘুম পাড়াইতেছে ওকে, সেই সুন্দর করে ছিল। তারপরে আবার উঠে আসলো। আর এদিকে বড় মাম্মাম আজকেও না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমাদের জামাইবাবু, সেরা ও সেরা জামাইবাবু, ও সরি সরি, ঠিকই তো বললাম, তা আমারই তো জামাইবাবু, সেরা জামাইবাবু একটু আগে আসলো। আরে ভাই তুই তো ওই বাড়িতে গিয়েছিল সকালের দিকে, দোকানদার বুঝছো, এখন আর কি খাওয়া দাওয়া হবে। এই যে এদিকে রাতের রান্না বান্না হলো, তখনকার দুপুরের একটু একটু সবজি রয়েছে, চচ্চড়ি। তোর কি টেনশনটা, তুই একবার কথা একটু একটু মানে কি সবারই আর কি হবে, চচ্চড়ি, তারপর হচ্ছে থালাটা সরা, মাছের ঝোল রয়েছে, একটুখানি মাছের তেলের ভাজাও রয়েছে। আর এখন করলো গরম গরম ভাত, তার সাথে হচ্ছে এই যে বেগুনের পোড়া, টমেটোর চোকা, চোকারে টমেটোর চোকা, অনেক কিছু। আর শুধু আজকের রাতটুকু, কালকে দিদিরাও চলে যাবে, কালকে আরো বেশি ফাঁকা ফাঁকা লাগবে। আজকে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর থেকে একদমই ভালো লাগতেছে না। এদিকে যতই আনন্দ ফুর্তি করি না কেন, তারপরেও মানে যখনই ওর কথা মনে পড়ে তখনই কেন জানি না কান্না চলে আসে, মানে ভীষণ আর কি খারাপ লাগতেছে। আর মানে কি বলি, আর বিশেষ করে ছেলেকে রেখে গেছে, ওকে একা সামলানো, মানে ওকে দেখা, খাওয়ানো দাওয়ানো, তারপরে এদিকে ভিডিও কাজ বাজ, মানে সবকিছু একা হাতে, মানে ভাবলেই আমার চোখে জল চলে আসছে। খুবই আর কি খারাপ লাগতেছে, মানে ওকে ছাড়া কোনোদিন এরকম করে থাকিনি, যার জন্য মানে কেমন যেন একটা লাগতেছে। তো আজকে সবাই এই যে আজকে রাতটুকু শুধু হই হুল্লোড় আনন্দ ফুর্তি করে কাটিয়ে, কালকে তো দিদিরাও সকাল সকাল হয়তো চলে যাবে, সকাল সকাল না গেলেও যে কোনো এক সময় আর কি ওরা বাড়িতে চলে যাবে। তারপরে কালকের থেকে আরও ফাঁকা লাগবে। আর ছেলে তো আজকে দিদিরা, এদিকে ছোট মাম্মাম ওরা আছে বলে আজকে কিন্তু বাবা বাবা করছে না আর কি, বাবার কথা খুব একটা মনে নেই। আর এখনো যেহেতু ছোট, আর বড় হলে তো ঠিকই করতো আর কি। তো কালকে ওরা চলে যাবে, কালকের থেকে ওকেও ভীষণ খারাপ লাগবে, দেখবে কেউই নেই, তাই না? বাড়িতে সবার কোলে ঘুরে বাবা, মানে সবার সাথে সবার কাছে আর কি থাকে, তো আর এখানে অচেনা লোক, মানে ওরও ভীষণ খারাপ লাগবে। এইখানে যে একটা বসা দিয়ে দিলাম, ওইটা কি হলো, ঠান্ডা লাগবে না, ওই যে তুলে রাখছে। তো সোনার খাওয়া হয়ে গেছে, ওকে একটু আগে খাইয়ে দিই। ওরে বাবা, ওই দে, এই জামা তুলেন না, জামা তুলেন, এটা একটা কেমন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি, এরকম করে বলে, ভালো করে বলো। এটা হচ্ছে আমাদের দুষ্টু মিষ্টি ছোট মাম্মাম। মানে কি আর বলি, মানুষ বলে যে ছেলে বাচ্চারা দুষ্টু হয় আর মেয়ে বাচ্চারা একটু শান্তশিষ্ট ভদ্র সদ্র হয়, কিন্তু আমি দেখি এদিকে মানে মেয়ে বাচ্চাগুলো ছেলে বাচ্চার মানে থেকে কোনো অংশে কম নেই। ছেলেরাও যেরকম দুষ্টুমি করে, একদিকে আমাদের মাম্মাও কম, মানে বাড়ির যে আমাদের মাম্মাম রয়েছে সিমরান, ও কিন্তু দারুণ দুষ্টু। তো এদিকে এই মাম্মামও কিন্তু দারুণ দুষ্টু। বলা যায় না বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে, ছোটবেলা সবাই অবশ্যই একটু একটু দুষ্টুমি করে,
এদিকে আমাদের এই যে বড় মাম্মা, ও কিন্তু ছোটবেলায় একটু দুষ্টু করতে, কিন্তু ওর মানে দুষ্টুমি করার মানে ইয়েটা অন্যরকম ছিল, ধরনটা। এখন কিন্তু অনেকটাই ভদ্র হয়েছে, কারণ ও অনেকটা বড় হয়েছে এখন, 8 বছর, মাম্মামের 8 বছর চলতেছে। তো এখন অনেক অনেক কিছু আর কি বোঝে, বললে শোনে। আর ছোট মাম্মা ওরা কিছুতেই কোনো কিছু বললে শুনতে চায় না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। এদিকে দেখো ভাত ঠাত বেড়ে দিদি সবার জন্য রেডি করে দিয়েছে, কারোরই পাত্তা নেই, সবাই এদিক সেদিক ক্যাও ম্যাও করে ঘুরতেছি। মানে সবাই সবার কাজে আর কি ব্যস্ত। জামাইবাবু এদিকে ফোনে ব্যস্ত, আমি এদিকে আমার কাজে ব্যস্ত। মা যে কি করছে কে জানে। কি করতেছো তুমি? এগুলো কাজ করা তো যেমন তেমন, আরো কাজ বাড়াইতেছো তুমি। রাত বাজে প্রায় 12টায়, আর এদিকে সোনারও আর কাজ শেষ হয় না, চোখে ঘুম নেই। থাক থাক, হাও আসবে, নাহলে হাও আসবে। দিদি একটু দরজাটা খুলে ওইদিকে পানির পিক ফেললো, এখন ও একদম হুড়মুড় করে দৌড়ে গেল। এখন বলতেছে দিদিকে ওইটা খুলে দিতে। ও তো চেষ্টা করতেছে, পারতেইছে না মানে খুলতে, দিদিকে বলতেছে খুলে দিতে। আর এদিকে তো 11:42 বাজে, আর মা এদিকে রাত্রেই মানে এতগুলো বাসন কোসন রাত্রে একদম মেজে ঠেজে ধুয়ে পরিষ্কার করে রাখলো। বললাম কালকে করব, মা আবার আজকেই করার তার লেগে গেছে। মানে এখন রাত 12টার দিকে এদিকে রোহান সোনা আর ওর দিদুনের পুরো কাজের দৌড়াদৌড়ি লেগে গেছে আর কি। বাবা তুমি ঘুমো দিবে না? হ্যাঁ, বোতলগুলো ঠিক করে রাখো, আসো বিছানায় ওঠো, আসো আসো আসো। ওর কাজ হচ্ছে কোন জিনিস মানে কোথায় গোছানো আছে, ও গিয়ে সেগুলোকে অগোছালো করে দিবে। এই দেখো কোথায় মাথায় ঢুকাই দিতেছে। ও দিদির জুতোগুলো এখানে সুন্দর করে গোছায় রাখছে, ও ঠেলে ঠেলে ফেলাই দিল চিপার মধ্যে। এখন আবার মাথা ঢুকাই দিয়ে বের করতেছে। সুন্দর করে গোছায় রাখো। এদিকে আসো তো, এদিকে আসো, দেখি দুষ্টু। হ্যাঁ, এত দুষ্টু করলে হয়? দেখি দেখি, না না। দেখ এখন কয়টা বাজে? 12টাই বাজে। আর বুঝছিস তো, সন্ধ্যাবেলা ওকে ঘুমানোটা একদমই আমাদের ঠিক হয়নি। এর জন্য আমি সন্ধ্যাবেলাকে ঘুমিয়ে দেই না আর কি। তো একটু ওই যে দুধু মাম দিলাম, ওইদিকে খেতে খেতে ঘুমিয়ে পড়ছে। আমাকেই আবার উল্টে বকাবকি করতেছে দিদি, এদিকে মা। আমি নাকি ওকে মাম খাওয়াই না ঠিকঠাক, ওকে ঘুমিয়ে দেই না আর কি ঠিকঠাক। আর এরকম উল্টাপাল্টা উদ্ভট সময় ঘুমলে যে এখন এখন এদিকে রাত 12টা বাজে, এখন ও ঘুমাচ্ছে না। ওর মতন করে ও খেলেই যাচ্ছে। বলছে যে আসো ঘুমু দেই, বলতেছে আমাকে না, ও ঘুমু দিবে না। তো আজকে ওর ঘুমটা ও ঠিক মতন পেরে নিয়েছে, এখন আমাদেরকে ঘুম পাড়াবে আজকে। যে দৌড়ে দৌড়ে শুরু হয়েছে ওর, কখন ঘুমাবে কোনো ঠিক নেই। আর বিছনার মধ্যে যত জোর করে নিয়ে এখন ওকে শুই, ওই বিছনারও এদিক সেদিক মানে কোথায় কোথায় চলে যাবে অন্ধকারে। কালকে রাত্রিবেলা আজকে সে একটুর জন্য মানে সেরকম কিছু হয়নি, মানে ঘরের লাইট তো অফ করে ঘুমাই, তো বাইরের লাইটটা দেওয়া ছিল হালকা হালকা আর কি দেখা যাচ্ছিল। মানে ও ঘুমোতে ঘুমোতে এতটাই সামনে চলে গেছে, একদম দেওয়ালের গিয়ে মাথা একদম এত জোরে লাগছে, একদম সেই জোরে আওয়াজ হয়েছিল। তো ঘুমের ইয়েতে হয়তো ওরও খুব একটা মানে ব্যথা লাগলো, সেরকম ভাবে আর কি কান্না টান্না করেনি। রাত্রিবেলা অন্ধকার ঠন্ধকার ছিল ঘর, যার জন্য আর কি ভয় লাগে। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, কখন ঘুমাবে কোনো ঠিক নেই। ওর জন্য আমাকে এই যে এরকম করে থাকতে হচ্ছে। তো চলো বেশি কথা না বলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন আর একটা ভিডিওতে। কেমন? ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে আজকের অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কেমন? তো চলো টাটা। এই যে আবার আসছে, ও শুধু কাজ হচ্ছে এ ঘর আর ও ঘর, জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসা।